আমাদের এই যে এই বাসাটা সুন্দর নাই মানে, আমাদের এই দেহটা সুন্দর নাই মানে ও মায়েরা, তাই না? আমরা যে প্রতিদিন দামি দামি কোম্পানির সাবান শ্যাম্পু ব্যবহার করছি, সেগুলো কেন করছি? কেন করি গো মা? হ্যাঁ, সাবান শ্যাম্পু মাখি না আমরা? কেন করি, কেন মাখি? তাই দেহটাকে পরিষ্কার করার জন্যই মাখি, তাই না? দামি দামি কোম্পানির সাবান শ্যাম্পু ব্যবহার করছি, আর তুমি বলছো কি না আমাদের দেহটা পরিষ্কার নয়? হ্যাঁ, হরিবল। ও মায়েরা, আমাদের এই বাহ্যিক জগতে, প্রাকৃত জগতে অনেক প্রকারের মার্জন আছে, যেগুলো দিয়ে আমাদের এই প্রাকৃত জগতে কিছু কিছু জিনিসপত্র পরিষ্কার হয়। যেমন দেখো, শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার হয়, সাবান দিয়ে দেহটা পরিষ্কার হয়, গুঁড়ো সাবান দিয়ে যেমন জামা কাপড় পরিষ্কার হয়, লিকুইড সাবান দিয়ে যেমন ওই যে আমাদের বাসনপত্রগুলো পরিষ্কার হয়। আচ্ছা বলো তো মায়েরা, বলুন তো বাবারা, এমন কোনো কোম্পানি, এমন কোনো মার্জন তৈরি করেছেন যেটা দিয়ে আমাদের এই মনোরূপী বাসাটা বা দেহরূপী বাসাটা সুন্দর হবে? জানা আছে? জানা থাকলে একটু বলবেন, তাহলে সকলকে একটু জানিয়ে দিতাম আর কি, যাই রাধে। তাহলে এই প্রাকৃত জগতে কোনো কোম্পানি, কোনো মার্জন তৈরি করতে পারেননি যেটা দিয়ে আমাদের এই মনোরূপী বাসাটা পরিষ্কার হয়, সুন্দর হয়। তবে একজন তৈরি করেছেন। তিনি কে বলুন তো? আমার পরম দয়াল গৌর সুন্দর, আমার পরম দয়াল গৌর হরি আমাদের এই কলির জীবের দশা দর্শন করে আমাদের এই জীবের এই দেহরূপী বাসাটা বা মনোরূপী বাসাটাকে সুন্দর করার জন্য একটা মার্জন তৈরি করলেন, যে মার্জনের নাম হলো হরিনাম সংকীর্তন রূপী মার্জন। দিলেন জগতের জীবের দাঁড়ে দাঁড়ে, ঘরে ঘরে গিয়ে বলেন, ওগো জগতের জীব, তোমরা এই হরিনাম সংকীর্তন রূপী মার্জন একটা নিয়ম করে মাজা ঘষা করো। এই মাজা ঘষা করতে 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 একটা সময় আসবে যখন এই মনরূপী বাসাটা সুন্দর হবে, পরিষ্কার হবে। আর যেদিন পরিষ্কার হবে সেই দিন আমার ভগবান এই মনরূপী বাসাতে সেদিন তিনি বসবাস করবেন। এটাই গৌর হরিবোল 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 হরিবোল। তাহলে অবতীর্ণ হলেন রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হরি, গোবিন্দের গো রাধার রা। ওই যে চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম দিলেন, রাধা কৃষ্ণ এক আত্মা, এক আত্মা, দুই দেহ ধরি, দুই দেহ ধরি, অনন্য বিলাস রস আস্বাদন করি, আস্বাদন করি, সেই দুই আমার চৈতন্য দিতে দিতে তোহে হইলা কোঠা, তোহে হইলা কোঠা। তাহলে কবিরাজ গোস্বামী কলম দিলেন যে রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি, অনন্য বিলাস রস আস্বাদন করি। বৃন্দাবনে রাধা কৃষ্ণ তাদের দেহ দুটো ছিল, কিন্তু আত্মাটা ছিল একটি। একটি আত্মা দুটি দেহ ধারণ করে বৃন্দাবনে অনেক লীলা করলেন, লীলারস আস্বাদন করলেন। বলে সেই দুই আমার চৈতন্য গোসাই, সেই রাধা এবং কৃষ্ণ দুইজনে একত্রিত হয়ে, মানে বৃন্দাবনে আমার ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে একটা কথা দিয়েছিলেন। হ্যাঁ, রাধা গোবিন্দ একসঙ্গে রয়েছেন, কথোপকথন করছেন। গোবিন্দ বলে, রাধে গো, আমি তো আগত কলিযুগে গৌর রূপে অবতীর্ণ হব, আমি তো জীবের দাঁড়ে দাঁড়ে কেঁদে কেঁদে বেড়াবো, জীবকে আমি হরি নামের দ্বারা উদ্ধার করব, আমি জীবের হাতে ধরবো, পায়ে পড়বো, জীবের দাঁড়ে দাঁড়ে প্রেম আমি বিতরণ করব। তো রাধারানী বলেছিলেন, প্রাণনাথ তুমি তো যাবে, তুমি আমায় সঙ্গে নেবে না গো? তুমি যদি আমায় সঙ্গে না নাও তাহলে আমি কি করব? আমি তোমার ওই রূপ, তোমার ওই কাঙালের বেশ, ওই যোগী বেশ আমি দর্শন করব কি করে? গোবিন্দ বলেছিলেন, যাবে তুমি? রাধারানী বলেছিলেন, প্রাণনাথ তুমি যদি কৃপা করে সঙ্গে নাও, কারণ তোমার কৃপা ছাড়া যে তোমার সঙ্গ লাভ করব এই যে আমারও ভাগ্যে নেই। তুমি যদি কৃপা করো তাহলে তোমার সঙ্গে যেতে পারো। গোবিন্দ বলেছিলেন, রাধে তুমি যাবে বটে, তবে তোমার প্রেম মাধুর্য এবং ভাব মাধুর্য এই দুটো জিনিস তো আমি নেব। তোমার প্রেমে প্রেমিত হয়ে, তোমার ভাবে ভাবিত হয়ে,
তোমার প্রেমের ডালি আমার মাথায় লয়ে কলি যুগে অবতীর্ণ হয়ে কলির জীবের দ্বারে দ্বারে গিয়ে কলির জীবের হাতে ধরে পায়ে পড়ে আমি কি করব জানো, আমি কেঁদে কেঁদে আমি কেঁদে কেঁদে বেড়াইব। রাধে গো আমি কেঁদে কেঁদে রাধে গো আমি কেঁদে কেঁদে আমি বেড়াইব। রাধে গো আমি কেঁদে কেঁদে বেড়াইব। ওগো তোমার প্রেমের ডালি আমার মাথায় লয়ে রাধে গো আমি কেঁদে কেঁদে আমি বেড়াইব। রাধে গো তোমার প্রেমের ডালি আমার মাথায় লয়ে আমি কেঁদে কেঁদে বেড়াইব। ওগো তোমার প্রেমের ডালি আমার মাথায় লয়ে রাধে গো আমি কেঁদে কেঁদে আমি বেড়াইব। তোমার প্রেমের ডালি আমার মাথায় লয়ে ওগো রাধে আমি কলিযুগে অবতীর্ণ হব। তোমার প্রেমের ডালি আমার মাথায় লয়ে আমি জীবের দাঁড়ে দাঁড়ে হরিনাম প্রেম বিলাব। তোমার প্রেমের ডালি আমার মাথায় লয়ে আমি কলির জীবের হাতে ধরিব আর পায়ে পড়িব। তোমার প্রেমের ডালি আমার মাথায় লয়ে রাধে গো আমি জীবের হাতে ধরিব আর পায়ে পড়িব। হরি বলিব আর হরি বলাইব। আমি নিজে কাঁদিব আর জীবকে কাঁদাইব। শিবের হাতে ধরিব আর পায়ে পড়িব। আমি নিজে কাঁদিব কলির জীবকে কাঁদাইব। শিবের হাতে ধরিব আর পায়ে পড়িব। আমি জীবের দাঁড়ে দাঁড়ে আমি কেঁদে বেড়াবো। কাঁদিব আর গাইব। আমি কেঁদে কেঁদে বেড়াবো।
আমি কেঁদে কেঁদে আমি বেড়া রাধারানী বলে প্রাণনাথ তুমি তো যাবে, তুমি আমায় সঙ্গে নেবে তো? বলে রাধে গো, তোমার প্রেম মাধুর্য এবং ভাব মাধুর্য এই দুটো জিনিস তো আমি নেব। তোমার সঙ্গে থাকবে শক্তি, আর ওই শক্তি স্বরূপ সঙ্গে নিয়ে তুমি আগত কলিযুগে অবতীর্ণ হবে গদাধর রূপে। সেই রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর সুন্দর, কখনো কৃষ্ণ ভাব, কখনো রাধার ভাব, কখনো তিনি কৃষ্ণ ভাবে বিভাবিত হন, কখনো রাধার ভাবে বিভাবিত হন। রাধা কৃষ্ণ মিলিত তনু তো যখন কৃষ্ণ ভাবে বিভোর হয়, ভগবান শ্রীকৃষ্ণ যে সমস্ত লীলা করেছিলেন সেই লীলা প্রকাশ করে। আর যখন রাধা ঠাকুরানীর ভাবে বিভাবিত হন, রাধারানী যে সমস্ত লীলা করেছিলেন সেই লীলা প্রকাশ করে। আজকে গৌর হরি আমার বেলা মধ্যাহ্নকালে ভক্তগণকে সঙ্গে নিয়ে অবতীর্ণ হয়েছিলেন, ভক্তগণকে সঙ্গে নিয়ে নাম গাইছিলেন। কারণ তিনি তো দুটি কারণের জন্য এসেছিলেন, একটি ছিল অন্তরঙ্গ কারণ, অপরটি ছিল বহিরঙ্গ কারণ। অন্তরঙ্গ কারণের তরে প্রভু করে নিজ রসে আস্বাদন, প্রভু করে নিজ রস আস্বাদন, আর বহিরঙ্গ কারণের তরে প্রভু করে হরিনাম সংকীর্তন। হরিনাম হরিনাম সংকীর্তন। তাহলে এক নাম্বার কারণ ছিল অন্তরঙ্গ কারণ, অন্তরঙ্গ কারণের তরে প্রভু করে নিজ রস আস্বাদন। এক নাম্বার কারণ ছিল নিজ রস আস্বাদন করা বা লীলা প্রকাশ করা। কারণ গৌর হরি যদি না আসতেন, তাহলে তিনি যদি আমাদের না এসে জানাতেন, জগতের জীবের দ্বারে দ্বারে যদি প্রচার না করতেন সেই অপ্রাকৃত ব্রজ লীলা, রাধা গোবিন্দের সেই লীলা, সেই মাধুর্যময় মাধুর্যমণ্ডিত লীলা আমরা জগতে কেউ জানতে পারতাম না। গৌর হরি আমাদের জানিয়েছেন, তাই আমরা জেনেছি। তাই তো শাস্ত্রে বললেন, যদি গৌর না হইত কেমনে হইত, কেমনে ধরিত আমি দে, শ্রী রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাতো কে। গৌর হরিতে কৃপা করে আমাদের না জানাতেন, যদি কৃপা করে আমাদের জগতের জীবের দ্বারে দ্বারে দান না করতেন, তাহলে আমরা কখনো জানতে পারতাম না সে অপ্রাকৃত ব্রজলীলা। তাহলে এক নাম্বার কারণ হলো নিজের আস্বাদন করা বা লীলা প্রকাশ করা, আর দুই নাম্বার কারণ হলো হরিনামের দ্বারা কলির জীবকে উদ্ধার করা। হরিনাম নিয়ে এসেছিলেন আমাদের জগতের জীবকে উদ্ধার করার জন্য, আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করার জন্য। সেই গোলকের গোপন ধন হরে কৃষ্ণ 16 নাম 32 অক্ষর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেই হরে কৃষ্ণ 16 নাম 32 অক্ষর সঙ্গে করে জগতের জীবের দ্বারে দ্বারে নাম দিলেন। বলে তোমরা নাম করো, হরি নাম ছাড়া তোমাদের গতি নাই। যে যেভাবে পারবে, যে যেমন ভাবে পারবে হরি নাম করো। তোমাদের যে একভাবে নাম গাইতে হবে তার কোনো কথা নেই। ওই যে চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর জানালেন যে জপকারীর হইতে উচ্চ সংকীর্তনকারীর শতগুণ অধিক পূর্ণ পুরাণেতে ধরে। এ নাম যিনি জপ করেন বাবা, তিনি কেবল নিজে উদ্ধার হন, অন্যকে উদ্ধার করার ক্ষমতা তার থাকে না। কিন্তু এই হরিনাম যিনি উচ্চ ঈশ্বরে গায়, এই যে আমি গাইছি আমার মঙ্গল হচ্ছে, আপনারা বসে শুনছেন আপনাদের মঙ্গল হচ্ছে, কেউ শুনবো না বলে যদি এই পথ দিয়ে চলে যায়, এই যে মাইকের আওয়াজটা তার কর্ণে প্রবেশ করছে, যার জন্য তার মঙ্গল হচ্ছে। তাহলে যিনি এই হরিনাম উচ্চ ঈশ্বরে গায়, তার নিজের তো মঙ্গল হয় বটে, তার সঙ্গে যারা কর্ণে শুনতে পায়, কিন্তু অনেকেই আছে যারা মুখে বলতে পারে না। তারা কারা? যেমন স্থাবর জঙ্গম কীট পতঙ্গ, এরাও কিন্তু ওই কর্ণে শ্রবণ করে, এই হরিনাম কর্ণে শ্রবণ করে তারাও উদ্ধার হয়ে যায়, তারা উদ্ধার পেয়ে যায়। তাই তো শাস্ত্রে বললেন জপকারীর হইতে, মানে যিনি জপ করেন তার থেকে উচ্চই সংকীর্তনকারী 100 গুণ অধিক পূর্ণ লাভ করে। তাই বললেন ওগো জগতের জীব, তোমরা নাম করো, নাম ছাড়া তোমাদের গতি না। হ্যাঁ, হরিনাম তোমরা কেমন করে করবে জানো? আমার সঙ্গে শিখে নাও এই হরিনাম কেমন করে করবে। কৃষ্ণ কেশব
কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধুমাখা এ নাম বলো তাই গৌর হরি বল হরি বল কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধুমাখা কৃষ্ণ নাম বলো কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এ নাম হরি নাম মধুমাখা এ নাম বলো কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধুমাখা এই নাম জপদে 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 রসনা নাম জপরে 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 রসনায় নাম জপদে 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 রসনা জপরে 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 রসনা যে সুধা মাখা এ নাম হরে নাম মধু মাখা এ নাম বলো নিতাই গৌর হরি বল কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধুমাখা এই নাম এ নাম জপদে ভুলো না পোনাবে ভুলে যাও তৃষা ওই প্রেম মায়ার তবে এই নামে জপরে ভুলে আপনারে ভুলে যাও তৃষা প্রেম মায়ার তরে এ নাম জপদে ভুলো না পোনাবে ভুলে কে তুমি আর কে জানি এ নাম জপরে ভুলো যাপনা রে ভুলে যাও তৃষা ওই প্রেম মায়ার তবে এই নামে জপরে ভুলে আপনারে ভুলে যাও তৃষা প্রেম মায়ার তরে নামে জপদে 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 রসনা নামে জপরে 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 রসনা নামে জপদে 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 রসনা নামে জপরে 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 রসনা ওই যে সুধা মাখা এ নাম হরে নাম মধু মাখা এ নাম বলো নিতাই গৌর হরি বল হরি বল কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধুমাখা এই নাম ভক্তগণকে সঙ্গে নিয়ে গৌর হরি নাম গাইছিলেন। নাম গাইতে গাইতে গৌর হরি আমার সেই ব্রজ ভাবই বিভাবিত হলেন। হ্যাঁ, সেই বৃন্দাবনের ভাব। তবে কোন ভাব? ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে আমার ব্রজগোপিনীদের সঙ্গে যে দান চেয়েছিলেন, আজকে গৌর সুন্দর সেইভাবে বিভাবিত হয়েছে। আজকে দান চাইছেন নদিয়ার মাঝে। হ্যাঁ, নদিয়ার পথ দিয়ে যে জন চলে যাচ্ছে, যত নদিয়ার নাগরিকগণ চলে যাচ্ছে, সবাইকে দাঁড় করাচ্ছে, সকলকে দান করাচ্ছে। আর দাঁড় করিয়ে বলছেন, এই যে তোমরা এই পথ দিয়ে চলে যাচ্ছ,
তোমরা কখনো কি এই পথে যাওয়ার পরিবর্তে বা বিনিময়ে কখনো কাউকে দান দিয়েছো? বলে না প্রভু, তা তো দিইনি। তাহলে শোনো, আজকে আমি তোমাদের কাছে এসেছি, আজকে তোমরা আমাকে দান দেবে, তবেই আমি তোমাদের ছাড়বো, নইলে আমি ছাড়বো না। মানে দান দাও তবেই ছাড়বো। তো যেই দান চেয়েছেন গৌর হরি নদীয়ার নাগরিকগণ তো বিপদে পড়েছে, স্বাভাবিক ব্যাপার। যে কোনোদিন কিছু চাইল না, হরিবল, যে কোনোদিন কিছু চাইল না আমাদের থেকে, বিনিময়ে শুধু দিয়েই গেল, সেই মানুষটা আজকে চাইছে। তো স্বাভাবিক ব্যাপার, বিপদে পড়ে গেছে নদীয়ার নাগরিকগণ। এবারে নদীয়ার নাগরিকগণ তারা নিজেদের মধ্যে বলা বলি করছে, বলে প্রভু তুমি যে দান চাইছো, আমরা তোমাকে দান দেব, কিন্তু তুমি কি চাইছো? হ্যাঁ, ওকে কিসের দান চাহে রামা, কিসের দান, কিসের দান চাহে রামা, আমার আমার গোরা গোরা, আমার আমার প্রাণের গোরা, আমার আমার বাদনি গোরা, আমার আমার গোরা গোরা, আমার আমার ভাবের গোরা, আমার আমার ভাবের গোরা, আমার 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 ভাবের গোরা, আজ কিসের দান, কিসের দান, কিসের দান চাহে আমার গোদা বেজমনে, কিসের দান, কিসের দান চাহে গোরা দিজ মানে, আজ বেত্র দিয়া, বেত্র দিয়া যা গলিয়া, আজ দেখায় তরণে, বেত্র দিয়া আগলিয়া, আজ রাখো এ তরুণী, আমি বোঝাতে যাই না গো, আমি বোঝা তো যাই না, বোঝাতে যাই না গো, আমি বোঝা তো যাই না, আজ কিসের দান চাহে ভাবে বোঝাতে যাই না গো, কিসের দান চাহে ভাবে বোঝা তো যাই না, আজ কিসের দান চাহে ভাবে বোঝাতে যাই না গো, কিসের দান বেত্র
আগুলিয়া এলো দান চাহে ভাব হরি বল হরি বল এলো দান চাহে ভাব চতুর্দিকে আগলিয়া এলো দান চাহে ভাব চতুর্দিকে আগলিয়া এলো দান চাহে ভাব ভাবে বোঝাতে যায় না গো ওই বেত্র বেত্র দিয়া গুলিয়া রাখো এ তরুণী, রাখো এ তরুণী। তো ভাবনিধি গৌর হরে কি করেছেন জানো? হাতে নিয়েছেন একখানা বেতের লাঠি। এই বেতের লাঠি হাতে নিয়ে সবাইকে দাঁড় করাচ্ছেন, বলে দান দেবে তবেই ছাড়বো, নইলে ছাড়বো না। এমন একটা ভাব দেখে মনে হচ্ছে তিনি যেন একেবারে ওই ট্যাক্স ডিপার্টমেন্টের অফিসার, এমন একটা ভাব করছে। হ্যাঁ, বলে দান দেবে তবেই ছাড়বো, নইলে ছাড়বো না। তো নদিয়ার নাগরিকগণ বলে, প্রভু তুমি দান চাইছো, তুমি তো কোনোদিন কিছু চাওনি আমাদের কাছে, বিনিময়ে তুমি দিয়ে গেছো, পরিবর্তে তুমি দিয়ে গেছো, আজকে তুমি চাইছো আমাদের কাছে, আমরা দেব তোমাকে। তবে দেখুন বাবা, আজকে যে যিনি চাইছেন তিনি কি কোনো আমাদের আপনাদের মতো সাধারণ মানুষ যে কিছু চাইবেন আর আমরা দান চাইলেন 5 টাকা হাতে ধরিয়ে দিলাম, 10 টাকা হাতে ধরিয়ে দিলাম, হয়ে গেল, যাও দিয়ে দিলাম, যাও চলে যাও, হবে? হ্যাঁ, যিনি চাইছেন তিনি হলো ভগবান। হ্যাঁ, তো নদিয়ার নাগরিকগণ তারা বিপদে পড়েছে, তারা বলছে প্রভু তুমি চাইছো আমরা দেব, কিন্তু তুমি কি চাইছো? তুমি কি চাইছো যদি একটু ভালো করে বুঝিয়ে বলতে। কিসের দান চাহিয়ে আমার গোড়া দিজ মনে, কি চাইছো তুমি, কি চাইছো আমাদের থেকে? তুমি চাইছো আমরা দেব, দিতে কোনো অসুবিধা নেই, কিন্তু কি চাইছো সেটা যদি একটু ভালো করে বুঝিয়ে দিতে তাহলে আমাদের দিতে ভালো হতো। কি চাইছে জানো নদিয়ার নাগরিকগণ? দান দেহ বলে ও গো দান দেহ দান, দান দেহ দান দেহ দেহ বলে বলে গোরা ঘন ডাকে, ওই না দান দেহ দান, দান দেহ দান দেহ দান দেহ বলে গোরা ঘন ডাকে। ওই নদিয়ার নাগরি তারা, নদিয়ার নাগরি তারা, নদিয়ার নাগরি তারা তারা, নদিয়ার নাগরি তারা, ওই দেখো নদিয়ার নাগরি তারা আজ পড়িল, ও গো পড়িল বিপাকে, নদিয়ার নাগরী তারা তারা পড়িল বিপাকে। বলে দেহ দান দেহ দান, দেহ দান দেহ বলে দান, দেহ দান দেহ দান, দেহ দান দেহ আজ দান, বলে গৌরে ভগবান দেহ দান দেহ দান, বলে গৌর ভগবান দেহ দান দেহ বলে দান, বলে গৌরে ভগবান দেহ দান দেহ দান, বলে গৌর ভগবান বলে গৌর ভগবান দেহ দান দেহ দান। দান দেব তো চাইছো তুমি, দেব, কিন্তু কে দেব? বলে এখনো বুঝতে পারলে না? গৌর হরি বলছি তোমরা এখনো বুঝতে পারলে না? বলে না প্রভু এখনো বুঝতে পারিনি, তুমি যদি একটু ভালো করে বুঝিয়ে বলতে। বলে শোনো, দান দেহ বলি গোরা ঘন ডাকে। বলে শোনো, তোমাদের দেহগুলো আমাকে দান করো, তোমাদের দেহগুলো আমাকে দান করো,
শোনো, এই যে প্রাকৃত জগতে তুমি যা কিছু ব্যবহার করবে না কেন, জিনিসপাতি বলো, কোনো দোকানের জিনিস বলো, যাই বলো না কেন, কিনতে গেলে বা রাখতে গেলে আগে সরকারকে একটা ট্যাক্স দিতে হয়, তাই না? হ্যাঁ, তারপরে যদি পঞ্চায়েতের অধীনে যদি একটা বাড়ি বানাও, তার জন্য সরকারকে একটা ট্যাক্স দিতে হয়। তা তোমরা যে এত সুন্দর একখানা দেহ বাড়ি পেয়েছো, তোমরা কোনোদিন কি ভেবে দেখেছো? তোমরা কি কখনো কোনোদিন ভেবে দেখেছো যে প্রাকৃত জগতে তোমরা বাস করার জন্য সরকারকে এত প্রকারে ট্যাক্স দিচ্ছ? কোনো কি ভেবে দেখেছো এই দেহ বাড়ি স্বরূপ যিনি আমাদের এত দয়া করে কৃপা করে এত সুন্দর পরিপূর্ণ একখানা দেহ বাড়ি দান করলেন, যার কৃপায় এই দেহ বাড়িখানা তোমরা পেলে, তোমরা কি কখনো ভেবে দেখেছো এই দেহ বাড়ি স্বরূপ ভগবানকে কিছু দেওয়া দরকার? কখনো কি দিয়েছো ভগবানকে কিছু? এই দেহ বাড়ির ট্যাক্স স্বরূপ কিছু ভগবানকে কিছু দিয়েছো, দান করেছো কিছু? বলে না প্রভু, তা তো কিছু করিনি, কখনো ভেবে দেখিনি। বলে ভাবনি তো, আমি আজকে এসেছি তোমাদের কাছে, তোমাদের ওই দেহগুলো আমাকে দান স্বরূপ আমাকে দান করো, মানে দান স্বরূপ দিয়ে দাও। প্রভু, আমাদের এই দেহগুলো তুমি চাইছো? আমাদের এই দেহগুলো যে পাপে পরিপূর্ণ দেহ, এ দেহে না আছে ভজন, না আছে সাধন, না আছে প্রেম, না আছে ভক্তি, না আছে অনুরাগ। এ দেহ যে পাপে পরিপূর্ণ দয়াময়, এই পাপী তাপী দেহ নিয়ে তুমি কি করবে বলতে পারো প্রভু? তুমি কি করবে আমাদের এই দেহগুলো নিয়ে? বলে গণদিয়ার নাগরিকগণ, তোমরা যদি তোমাদের ওই দেহগুলো যদি আমাকে দান করো, আমি কি করব জানো? আমার দিকে ভালো করে চেয়ে দেখো, আমার একটি বদন দুটি কর্ণ, আমি এক বদনে হরিনাম করি, এক বদনে হরিনাম করি, আমি শান্তি পাই না। আমি দুটি কর্ণে হরিনাম শ্রবণ করি, আমি শান্তি পাই না। তোমাদের ওই দেহগুলো যদি আমার চরণে দান করো, তোমাদের ওই দেহগুলো যদি আমাকে দিয়ে দাও, তোমাদের ওই দেহগুলো আমার হবে। আর ওই তোমাদের দেহের দ্বারা আমি কি করব জানো? তখনই আমি নামে গাইব, তখনই আমি তাই গাইব, আমি নামে গাইব, আমি না গাইব, আমি না আমি নামে শুনব, আর আমি নাম গাইব, তখনই আমি না শুনিব, আমি না গাইব, আমি না আমি নামে শুনব, আমি নামে গাইব, আমি না শুনিব, ওগো জীবন আমার ধন্য হবে, আমি না নিতাই গৌর হরি আমি শুনিব, জীবন আমার ধন্য হবে, আমি শুনিব, জীবন আমার ধন্য হবে, আমি শুনিব, জীবন আমার ধন্য হবে, আমি শুনিব, আমি নামে
তোমাদের ওই দেহগুলো যখন আমায় দেবে, তোমাদের দেহগুলো আমার হয়ে যাবে, তাহলে তোমাদের বদনগুলো আমার হবে, তোমাদের বদনের দ্বারা আমি নাম গাইব, আর তোমাদের ওই কর্ণগুলো দ্বারা আমি নাম শুনব, আমার জীবন ধন্য করব। কারণ এক বদনে নাম করে শান্তি পাই না, দুটি কর্ণে নাম শ্রবণ করে শান্তি পাই না। আমি হাজার হাজার কর্ণে নাম শুনব আর হাজার হাজার বদনে নাম গাইব। হরিবল। অপূর্ব সুন্দর লীলা তিনি প্রকাশ করছেন নদিয়ার মাঝে। নদিয়ার নাগরিকগণ বলে, প্রভু এই যে তুমি আমাদের কাছে দান চাইছো, এইভাবে তো কোনোদিন তুমি চাওনি গো, তবে আজকে কেন চাইছো? তাহলে কেন চাইছে জানো? ওই কৃষ্ণ অবতারে আমি কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছিলাম। ওই না কৃষ্ণ কৃষ্ণ অবতারে আমি আবে সাজিয়াছিলাম। ওগো সে ভাব পারালো মনে, আজ বাসু ঘোষে আর সে ভাব পড়লে মনে, আজ বাসু ঘোষে গান। পদকর্তা বাসুদেব ঘোষ বলে, প্রভু তোমার আজ মনেতে পড়েছে, তোমার আজ মনেতে পড়েছে, আজ মনেতে পড়েছে, আজ মনেতে পড়েছে, সেই বৃন্দাবন লীলার কথা মনেতে পড়েছে, বৃন্দাবন লীলার কথা মনেতে পড়েছে, পুরব ভাবের কথা মনেতে পড়েছে, পুরব ভাবের কথা, ওগো সময় গৌর হরি, পুরব ভাবের কথা, তাই গৌর হরি, রসময় গৌর হরি, পুরব ভাবের কথা, রসময় গৌর হরি। পুরব ভাবের কথা। আজ মনেতে পড়েছে, আজ সে ভাব পড়লো মনে, আজ বাসু ঘোষে গান, বাসু ঘোষে গান। সে ভাব পারালো ও মনে, বাসু ঘোষে, বাসু ঘোষে গান গো ও আহা মরি, আহা মরি রে, বাসু ঘোষে, বাসু ঘোষে গান রে। আজ সে বাব পরালো মনে, বাসু ঘোষে, ওই বাসু ঘোষে গায় রে, হে ভাব পড়ালো মনে, বাসু ঘোষে গাই রে। সে বাব পরালো মনে, বাসু ঘোষে গাই রে, সে বাব পরালো মনে, বাসু ঘোষে এ গায় রে, সে ভাব পড়ালো মনে, বাসু ঘোষে গায় রে। সে ভাব পরালো মনে, বাসু ঘোষে গাই রে, সে ভাব পড়ালো মনে, चाकरी की जगह ना घटा की जगह ना ता धे 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 खता धे 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 और झड़ ताकि ताओ झड़ ताकि ताओ झड़ ताकि ताओ कदा मन धा तुदा ताओ कदा मन धा तुदा ताओ कदा धे कदा घना कदा जगह घना ता घना ता तत्न ता चाकरी की जगह ना घटा की जगह ना ता से धे धे कदा धे 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 हजर ताकि ताओ झड़ ताकि ताओ বাসু ঘোষ গাই রে, সে বাপ পরালো
বাসু ঘোষে গায়ে রে সে ভাব পরল মনে বাসু ঘোষে গায়ে রে সে বাপ পরালো মনে বাসু ঘোষে গায়ে রে সে বাপ পরালো মনে বাসু ঘোষ গাই রে সে বাপ পরালো মনে বাসু ঘোষে গায়ে রে সে ভাব পরালো মনে বাসু ঘোষ গাই রে সে বাবা পরালো মনে বাসু ঘোষে গায়ে রে সে ভাব পরালো মনে বাসু ঘোষ গাই রে সে ভাব পরল মনে বাসু ঘোষে গায়ে রে ভাব পরালো মনে বাসু ঘোষ গাই রে বাবা পরালো মনে বাসু ঘোষে গায়ে রে সে ভাব পরল মনে বাসু ঘোষে গায়ে রে ভাব পরালো মনে বাসু ঘোষ গাই রে সে ভাব পরল মনে বাসু ঘোষে গায়ে রে ভাব পরালো মনে বাসু ঘোষ গাই রে সে ভাব পরল মনে বাসু ঘোষে গায়ে রে ভাব পরালো মনে বাসু ঘোষ গাই রে সে ভাব পরল মনে বাসু ঘোষে গায়ে রে ভাব পরালো মনে বাসু ঘোষ গাই রে সে ভাব পরল মনে বাসু ঘোষে গায়ে রে সে ভাব পরল মনে বাসু ঘোষে গায়ে রে ভাব পরালো মনে বাসু ঘোষ গাই রে সে ভাব পরল মনে বাসু ঘোষে গায়ে রে ভাব পরালো মনে বাসু ঘোষ গাই রে সে ভাব পরল মনে বাসু ঘোষে গায়ে রে ভাব পরালো মনে বাসু ঘোষ গাই রে সে ভাব পরল মনে বাসু ঘোষে গায়ে রে ভাব পরালো মনে বাসু ঘোষ গাই রে সে ভাব পরল মনে বাসু ঘোষে গায়ে রে ভাব পরালো মনে বাসু ঘোষ গাই রে সে ভাব পরল মনে বাসু ঘোষে গায়ে রে ভাব পরালো মনে বাসু ঘোষ গাই রে সে ভাব পরল মনে বাসু ঘোষে গায়ে রে ভাব পরালো মনে বাসু ঘোষ গাই রে সে ভাব পরল মনে বাসু ঘোষে গায়ে রে ভাব পরালো মনে বাসু ঘোষ গাই রে সে ভাব পরল মনে বাসু ঘোষে গায়ে রে ভাব পরালো মনে বাসু ঘোষ গাই রে সে ভাব পরল মনে বাসু ঘোষে গায়ে রে ভাব পরালো মনে বাসু ঘোষ গাই রে সে ভাব পরল মনে বাসু ঘোষে গায়ে রে ভাব পরালো মনে বাসু ঘোষ গাই তাই রে গৌরা ভাব হরি পরল মনে বাসু ঘোষে গায়ে রে ভাব পরালো মনে বাসু ঘোষ গাই রে সে ভাব পরালো জয় জয় শ্রী গুরু দয়াল সীতানাথ প্রেমানন্দে নিতাই গো হরে হরে